প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে তোমরা ঘরের বাইরে যেও না, প্রয়োজন ছাড়া ঘরের মধ্যেই থাকো। আর প্রয়োজন হলে তোমরা বাইরে যদি যেতেই হয় তাহলে তোমরা পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়েই বাইরে যাবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এইচএসসি আইসিটি আরেকটি নতুন ভিডিও, যেখানে তোমাদের জন্য থাকবে যে আমরা দুইটা হেক্সাডেসিমেল সংখ্যা বা তিনটা কিভাবে যোগ করব খুব সহজে। এই টপিকসটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলছি, তাহলে অবশ্যই আমাকে সময় দিয়ে সহযোগিতা করবে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের জন্য বলি, তোমরা কাইন্ডলি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা আমার চ্যানেলে অতীতের মেহমান আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক এবং তোমাদের মন্তব্য নিচে লিখে দিবে। আমি তোমাদের প্রত্যেকটি মন্তব্যর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সময় কথা বিবেচনা করে। তাহলে আজকে আমি যে টপিকটি তোমাদের জন্য শেয়ার করতে চলছি, শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো। তাহলে আজকে আমরা শিখব দুইটা হেক্সাডেসিমেল সংখ্যা খুব সহজে কিভাবে যোগ করব, একেবারে পানির মতো। তাহলে তোমরা চোখ রাখো হোয়াইট বোর্ডের দিকেই। তাহলে আমরা তার আগে আর একটু সাধারণ কনসেপ্ট নেব। সাধারণ জিনিস থেকে আমাদের বেসটাকে ঠিক করতে হবে। আমরা সবসময় জটিল জিনিস থেকে আমরা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব না, আমরা সাধারণ জিনিসগুলোই মাথার মধ্যে রাখবো। আর বেশি জটিল ভাবতে গেলে বেশি জটিল হবে, যত বেশি জটিল করবে তুমিও তত জটিল হয়ে যাবে এক সময়। আর সেই সময়টা তোমার লাইফটা এক সময় হেল হয়ে যাবে। আজকে তাহলে আমরা সাধারণ থিঙ্কিং থেকেই আমরা খুব সহজে দুটি হেক্সাডেসিমেল সংখ্যার যোগ কিভাবে হয় তোমাদের তা দেখিয়ে দেব। তাহলে আমরা দুইটা সংখ্যা নিব। এটা হচ্ছে আমাদের সাধারণ যোগ। 28 সাথে কত হয় বন্ধুরা? 15 হয়। একক স্থানীয় অঙ্ক এখানে 5, যার জন্য এখানে আমরা 5 বসিয়ে দেব। 15 বসাইতে পারবো না, এখানে আমরা সবাই জানি। এর মধ্যে 5 বাদ দাও, তাহলে 10। একক স্থানীয় অঙ্কর পরে আমরা কত আসছি? দশক স্থানীয় অঙ্কের সাথে আসছি। আমরা জানি 1 10 মানে 10, 2 10 মানে 20, 3 10 মানে 30, এভাবে চলতে থাকে। তাহলে হাতের একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ করব। তাহলে কত হবে? 3 আর 1 4। আমাদের যোগফলটা ঠিক হয়ে গেল। আমরা যোগ করার সময় এত কিছু ভাবি না, কিন্তু আজকে ভাবতে হবে আমরা, কারণ হেক্সাডেসিমেল সংখ্যা যোগ করব। এখানে আমাদের সাধারণ যোগের ক্ষেত্রে ভিত্তি ছিল আমাদের 10, কিন্তু আজকে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে ভিত্তি হচ্ছে কত? 16। তো তোমাদের এখানে কি করতে হবে একটু বলো, যে আমরা 10-এর জন্যই পরবর্তী স্থানীয় মানে 1 যোগ করছিলাম। আজকে তাহলে আমরা কি করব? হাতে 16-র জন্যই বা ক্যারি 16-র জন্যই বা 16-র অধিক সংখ্যা থাকলে আমরা 16টা বাদ দিয়ে যেটা থাকবে সেইটার জন্য 16-র জন্য আমরা 1 ধরবো। তাহলে আমরা আরেকটু দেখি হেক্সাডেসিমেল সংখ্যাগুলো। হেক্সাডেসিমেল সংখ্যাগুলো হয় 0 থেকে 9, 10টি সংখ্যা। তারপরে হয় এ, তারপরে হয় বি, তারপরে হয় সি, তারপরে হয় ডি, তারপরে হচ্ছে ই, তারপরে হয় হচ্ছে এ। তাহলে 9-এর পরে সিরিয়ালি এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে বন্ধুরা 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15। তাহলে আমরা মূল বিষয়ের দিকে আগাই, টার্ন টু দ্য মেইন পয়েন্ট। এবার দেখো এফ, ডি, সি, বি, এটা আমরা যোগ করব। এখন আমরা জানি এফ এর মান কত বন্ধুরা? 15। 15 আর ডি এর মান কত বন্ধুরা? দেখো 13। তাহলে 15 আর 13-তে কত হয় বন্ধুরা? 28। এখন 28-এর মধ্যে আমরা কি করব? 16 বাদ দিও। আমরা যখন অঙ্কটা করছিলাম 28 সাথে 15, 5 লিখছিলাম, 10 বাদ দিয়ে ওই 10-এর জন্য হাতে 1 রাখছিলাম। সেই সংখ্যাটা ছিল আমাদের 10 ভিত্তিক সংখ্যা। আর আজকের সংখ্যাটি হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা আমাদের, যার জন্য প্রতি 16-র জন্য হাতে 1 রাখবো। তাহলে 15 আর 13-তে হচ্ছে 28। 28-এর মধ্যে 16 বাদ দিলে কত হয় বন্ধুরা? 12। এখন 12 আমরা এখানে বসিয়ে দিতে পারবো না, 12-র একটা মান আছে। 12-র মান কত? সি। এখানে আমরা সি বসিয়ে দিব। ওকে, হাতে 1 আছে 16-র জন্য।
এবার সি এর মান 12 আর বি এর মান হচ্ছে 11, 12 11তে হয় 23। আর হাতে থাকবে বন্ধুরা কত, হাতে 1 আছে, তাহলে 23 আর 1 24। তাহলে এখানেও আমরা 16 বাদ দিব, তাহলে 16 বাদ দিলে কত থাকবে বন্ধুরা, 24-এর মধ্যে 16 বাদ দিলে হাতে থাকবে হচ্ছে কত 8। 24 আর 8-এ 16 আর 8-এ 24, তাহলে এখানে 8 হবে, আর 16-র জন্য হাতে রাখবো 1। এরপরে আমরা বেস দিয়ে দিব, তাহলে আমাদের দুইটা হেক্সাডেসিমেল সংখ্যা যোগ হয়ে যাবে। এখন আমরা তোমাদের আরেকটি অঙ্ক দেখাচ্ছি র্যাডিক্স পয়েন্ট দিয়ে বা ভগ্নাংশ দিয়ে, তোমরা দেখতে থাকবে আর হোয়াইট বোর্ডের দিকে চোখ রাখবে। আশা করি তোমরা তুলে নিবে খাতায়। এরপরে আমরা দুইটা র্যাডিক্স পয়েন্ট দিয়ে অঙ্ক দিব। এফ ই ডি 7 বি এফ এফ এ, এই সংখ্যাটি আমরা এখন যোগ করব। তাহলে এফ এর মান হচ্ছে 15, ই এর মান হচ্ছে 14। 15-এর মধ্যে 15 আর 14 যোগ করলে কত হবে বন্ধুরা 29। 29-এর মধ্যে তোমরা এখন কি করবা, 16 বাদ দিয়ে যেটা থাকবে সেইটা এই স্থানে বসাবা। তাহলে 29-এর মধ্যে 16 বাদ দিলে 13 হয়। 13-র একটা সাংকেতিক মান আছে, যখন 9-এর ওই পারে কোনো সংখ্যা থাকবে তখন আমরা সাংকেতিক চিহ্নগুলো বসিয়ে দেব, কারণ সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে 29-এর মধ্যে 16 বাদ দিলে থাকে হচ্ছে 13। 13-র মান হচ্ছে কত বন্ধুরা ডি, এখানে আমরা ডি বসিয়ে দিব। আর ওই 16-র জন্য হাতে কত আছে 1 আছে। এবার 13-র ডি এর মান হচ্ছে 13 আর 7 কত হয় 20 হয়। 20-র সাথে 1 যোগ করলে 21 হবে। তাহলে 21-এর মধ্যে আমরা কত বাদ দিব, 16 বাদ দিব, তাহলে কত থাকবে 5। যেটা থাকবে এটা এখানে লিখে দিব। এবার 16-র জন্য হাতে 1 আছে, ওই একটা এই পাশে চলে আসবে। তাহলে বি এর মান 11 আর এফ এর মান 15। 15 আর 11-তে হয় 26, আর হাতের একে কত হয় বন্ধুরা 27। এর মধ্যে আমরা 16 বাদ দিয়ে দিব, তাহলে কত হবে 11 হবে। 11-র মান কত বি, আমরা এখানে বি লিখে দিব, যে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। হাতে থাকে কত 1। এরপরে কি করব, এফ এর মান 15 আর এর মান হচ্ছে 10, তাহলে 15 আর 10-এ যোগ করলে 25, আর হাতের একে 26। 26-এর মধ্যে আমরা কত বাদ দিব, 16 বাদ দিব, তাহলে কত থাকছে, তাহলে থাকছে হচ্ছে 10। এবার 10-এর মানও বসিয়ে দিব, 10-এর মান হচ্ছে এ। হাতে থাকবে কত বন্ধুরা, হাতে থাকবে হচ্ছে 1, ও একটা এখানে লিখে দিব, তারপরে আমরা বেস 16 দিয়ে দিব। আশা করি আজকের টপিকসটি তোমাদের বুঝতে ইজি হয়েছে। আর এরকম আইসিটির নতুন নতুন ভিডিওগুলো এবং মজারভাবে শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমার ভিডিওটি দেখতে থাকো, কোনো আপত্তি নেই। যদি ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগা হয়ে যায়, আর ভালো লাগা থেকেই যদি ভালোবাসা হয়ে যায়, তবে আমি তোমার থেকে সাবস্ক্রাইব পাওয়ার আমি আশা করি। তো কথা না বাড়িয়ে আজকের মতো আবারও শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।